হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো একদম সন্ধ্যা থেকে ব্লগিংটা স্টার্ট করছি। আর বুনি চলে এসে সব রেডি আছে, পড়বো এখনই, ছুটি আছে। তো আমরা কোথায় যাব সেটা তো নিশ্চয়ই তোমরা ভাবছো। আজকে হচ্ছে কেশব দে আসবে। তো আগেও দেখেছো, এটা কালী পুজো উপলক্ষে। আর এখানে জলসা হয়, কালী পুজো উপলক্ষে সাধারণত প্রতিবারই একটা করে সেলিব্রিটি নিয়ে আসে আর কি, কোনো গায়ক আর কি, গায়ক গায়িকা। তো এইবারেও আসছে কেশব দে। আগের বাড়িতে এসেছিলো অনুপম, রাজশ্রী। তো আগের বারেও দেখেছি, তোমাদের সঙ্গে ব্লগিং শেয়ার করেছি। তো বুনিও চলে এসছে কেশব থেকে দেখতে। আমি আগে অলরেডি একবার দেখেছিলাম, সেই ব্লগ এখনও রাখা আছে আমার, এখনও ছাড়া হয়নি। গুসকারা কলেজে এসেছিলো সোশ্যালে। তো পারফরমেন্সটা একদম দারুণ দেয়। তো চলো, তার জন্য রেডি হবো। সকাল থেকে আমার শরীরটা ভীষণ খারাপ, চোখ দেখতে পাচ্ছ পুরো ঢুকে গেছিলো। তো এখন অনেকটা বেটার, ওষুধ টষুধ খেয়ে। যাই হোক, তো কেশব দেখে মিস করা যাবে না আর কি, যতই শরীর খারাপ হোক কি না, মানে হোক না কেন। তো চলো রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, আমার কি গেস্ট চলে এসছে, দেখো। এমনি আসে না, ঠিক আছে, কোনো কারণ ছাড়া আসে না। অন্য সময় বলা হয় যে আয় একদিন, আয় আয়, তখন আসবে না, কিন্তু কেশব দে এসব দেখতে চলে আসবে। তো চলো আমরা রেডি হয়নি, তারপরে কথা হচ্ছে। তো আমরা হয়ে গেছি রেডি, চলো দেখতাম। তো আমরা এখন বেরোবো। ফুল পেছন দিকে এটা কি দি। তো এই জামাটা আমি ফার্স্ট টাইম পরেছি, কদিন আগে মামন আমাকে কিনে দিয়েছে জামাটা। তো চল আমরা এখন বেরোবো, এত মানুষজন হয়ে গেছে তো দুটো গাড়ি নিয়ে যেতে হবে। তো এক্সাইটেড, বাট কখন আসবে কি সব দিয়ে তার কোনো ঠিক নেই। বাট চলো বেরোনো যাক। মাননীয় বিধায়ক সাহেব, আমাদের সম্মাননীয় সভাধিপতি, তারা আমাদের সঙ্গে যেই মাত্র হাত মেলালেন এবং আমাদের এতদ অঞ্চল কিন্তু একেবারে শান্তিপূর্ণ এবং এখানে সামান্য কোনো রকমের সমস্যা ঘট, আমরা অনুরোধ করবো আমাদের সম্মাননীয় বিধায়ক সাহেবের জন্য একটা জোরে করতালি দেওয়ার জন্য। আমাদের সম্মাননীয় বিধায়ক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা প্রথমেই বিনম্র কৃতজ্ঞতা জানাই সম্মাননীয় শ্রীযুক্ত পিন্টু মুখার্জি কাছে, আমাদের সম্মাননীয় ওসি সাহেব, আমাদের অত্যন্ত প্রিয়জন। ইতিমধ্যেই কিন্তু আমাদের মঙ্গলকোটের প্রত্যেকটি মানুষ ভীষণ পছন্দ করেন। এরপরে আমরা আরেকজন কাজের মানুষ, কথার মানুষ কম, আমরা আমাদের সম্মাননীয় বিধায়ক মাননীয় শ্রীযুক্ত অপূর্ব চৌধুরী মহাশয়ের কাছে অনুরোধ করবো তার কিছু কথার জন্য। বিধায়ক সাহেব নমস্কার। এখানে উপস্থিত আছে আমাদের জেলার সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার মহাশয়, উপস্থিত আছেন আইসি পিন্টু মুখার্জি। আজকে একটা কথা বলতে দ্বিধা নাই যে খুবই ভালো লাগছে যে এই সন্ধেবেলায় মঙ্গলকোটের বুকে একটা এত বড় প্রোগ্রাম হচ্ছে। আজ থেকে কিন্তু কয়েক বছর আগে আমরা মঙ্গলকোটের সন্ধ্যের বেলায় আমাদেরই আসতে হয়। মঙ্গলকোটকে সত্যি সত্যি একটা শান্তিপূর্ণ এলাকায় রূপান্তরিত করেছেন এবং অপূর্ব বাবুর মতো বিধায়কেরা যখন থানার কাজে সহযোগিতা করেন, শুরু করতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মায়েরা সব একে একে আসছেন। আমরা সকলকে অনুরোধ করবো আপনারা বসে পড়ুন, এদিকে অনেকটা জায়গা রয়েছে। আমরা আর কথা একদম চলে যাব, গানের অনুষ্ঠান। আমাদের প্রথম শিল্পী সুজয় ভৌমিক, আমরা প্রথম শিল্পী আমাদের মঞ্চে আহ্বান জানাবো সুজয় ভৌমিককে। আর তার আগে অনুরোধ করবো একটা খুব জোরে হাত। ভীষণ ভালো লাগছে আপনাদের মাঝখানে আজকে আসতে পেরে। আইসি স্যারকে আমার অন্তরে শ্রদ্ধা এবং আদার্স যারা আছেন এখানে গেস্ট, তাদেরকে আমার অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। সব রকমের গান আজকে গাইবার চেষ্টা করবো। খুশির প্রাসাদ গড়ি মাঝি দরিয়ায় আকাশে রাঙা
गुलशन में गुल खिलता है जब सहरा में मिलता है गुलशन में गुल खिलता है जब हरे नाम ले मोहम्मद কেটে যাবে ভয় বিপদে সবার মাঝে তিনি বিরাজ করেন রে সত্যি আজকে মঙ্গল কোটে এসে মনটা কেমন কেমন করে উঠছে তাই ও মন আমার কেমন কেমন করে বধুরে মন আমার কেমন কেমন করে বধুরে মন আমার কেমন চাইলে শাশুড়ি চোখটি বিপর্দা ও কামা করে আগুনের সাথে সন্ধি আহা আমার ভাড়া টেন্টিং নয় আপনি আহা जिंदगानी हमारी अधूरी कहानी ना जाने कोई कैसी है তাড়াতাড়ি সবাই Listen with me. I am not just so desperate. I am not just जिंदगी मेरा गाना मस्ती का दीवार হয় তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য तू ही दिल है मेरा तू ही मेरा रब है चाहा है तू ही मेरी दुनिया तू वक्त में मैं हूँ तेरा नमहा कैसे लगेगा भला होगे तुम मुझसे जुदा वो तू ही मेरी शब है बाहर तू ही दिल है मेरा तू ही मेरा रब है चाहा है तू ही मेरी दुनिया आंखों से पढ़ के तुझे दिल शाबाश देखा जो तुझे यार दिल में बचता देखा जो तुझे यार दिल में बचेगा छलका आंखों से प्यार दिल में बचेगा कहाँ घुसा ये नशा रे आ गया जीने का मजा रे अरे मेरे में तो गया रे दिल भी गया रे मेरे में तो गया रे दिल भी गया रे अरे मेरे मन तो गया रे दिल भी गया रे अरे मेरे मन तो गया रे दिल भी गया रे और पछाता से बांधे तो हम जीत संजीर है उड़ाते हैं पक्षी बुलाते हैं हर की तस्वीर है मुझे कहना गवाटा आशो वाह चुप चुप तू प्रेमी मैं प्रेमी तू मैं राजी फिर क्या कहती क्या अम्मा एक बस तू ही प्यार के काबिल सारा चाहा है निकम्मा मेरा जैसा कोई नहीं मैं सनगी तो तुम दुनिया में नहीं कहे तेरा जैसा कोई नहीं मैं क्या चाहती बस तेरी याद थी जो मेरे साथ थी
শ্যামলা মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম আসে তবে একলা চলো রে সবাই মিলে গাই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো ইউটিউব সব মিলিয়ে কিন্তু কেশব আমাদের ভীষণ পরিচিত। কেশব আসবেন, কিন্তু তার আগের সময়টা এই মুহূর্তে আমাদের মাঝে হরবোলা শিল্পী অনিল চ্যাটার্জি। কি ভয়ঙ্কর যুদ্ধ, আসুন সেই যুদ্ধের নমুনা আমি আপনার সামনে তুলে ধরি। এই যুদ্ধ তো হয়েছিল, কিন্তু আজ থেকে কয়েক বছর আগে যে যুদ্ধ সাদ্দাম হোসেন বনাম জর্জ বুশের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলেছিল, যে যুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ ইরাকবাসীর প্রাণ কীভাবে চলে গিয়েছিল এবং শেষ পর্যন্ত সাদ্দামকে মৃত্যুবরণ নিতে হলো। আসুন ভাবাই সেই ইরাক আমেরিকার ভয়াবহ যুদ্ধ। প্রথম সমস্ত ইরাকবাসীকে সাবধান করে দেওয়া হচ্ছে, সতর্ক করে দেওয়া হচ্ছে, সজাগ করে দেওয়া হচ্ছে। ইরাকবাসী তোমরা সাবধান হও, তোমরা সজাগ হও, তোমরা সতর্ক হও। তাই প্রথমে বেজে উঠল ইরাক শহরে বিপদ সংকেত। শান্তি, তাই আমাদের ভারতীয় শান্তি বাহিনীরা তারা কিভাবে শান্তি জয়গান নিয়ে গিয়েছিল তো শুনুন। কেশবদে আসবে বলে অ্যারেঞ্জমেন্ট চলছে আর কি, আর আমরা অপেক্ষায় বসে আছি কখন কেশবদে আসবে। কটা বাজছে রে? এখন বাজছে হচ্ছে 9:30, আর এখনো কেশবদে আসেনি। মানে কতক্ষণ ধরে হবে বুঝতে পারছো?